শুভ সকাল। এই যে আজকের এই সুন্দর প্রকৃতি, সুন্দর সকাল, চারিদিকের এই যে আবহাওয়া, আমরা মন ভরে নিঃশ্বাস নিচ্ছি, মন খুলে হাসছি, এর পেছনে অবদান সবচেয়ে কার বেশি জানেন? হ্যাঁ, সৃষ্টিকর্তার। আর সৃষ্টিকর্তার উপরে যদি কারোর বেশি সবচেয়ে অবদান থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের বাবা মার। আজকের গল্পটা এমনই এক বাবা মা নিয়ে করব যে আপনারা শুনলে অভিভূত হয়ে যাবেন। হয়তো গল্পটা একটু বড় হতে পারে, তবে আপনাদের এটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে গল্পটা আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে এবং এখান থেকে আরও অনেক বেশি কিছু শিক্ষা নিতে পারবেন। গল্পটা আমি শুনেছিলাম বেশ কিছুদিন আগে আমার মার মুখ থেকে। তো যাই হোক, চলুন সরাসরি গল্পে চলে যাই। গল্পটা শুরু হয় এক নবদম্পতির দিয়ে। বেশ সুখের সংসার, তারা নতুন বিয়ে করেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। তারা চাচ্ছিল যে না, তাদের পরিবারে একজন সন্তান আসুক, কিন্তু দুঃখের বিষয় তারা কোনো সন্তানই পাচ্ছিলেন না। এ ডাক্তার, সে ডাক্তার, এ কবিরাজ, ও কবিরাজ, বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও কোনো সন্তান আসে না। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর কেটে যায়। অবশেষে মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় তাদের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান আসে। তো ডাক্তার তাদের বাবা মাকে জানায় যে আপনাদের সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বাবা মা তো আনন্দে আত্মহারা, যাক, তাদের এতদিনের পরে তাদের স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু ডাক্তার এটাও জানায় যে আপনার সন্তানের একটি চোখ অন্ধ, তবে আরেকটি চোখ দিয়ে সে দুনিয়া দেখতে পারবে। এই কথা শুনে বাবা মা দুইজনই খুবই মন খারাপ হয়ে গেল যে এত বছর পরে আমাদের একটি সন্তান হলো, তারপরেও সে অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করলো। সে 1 চোখ দিয়ে পৃথিবী দেখবে, 2 চোখ দিয়ে দেখতে পাবে না। তখন মা জিজ্ঞাসা করলো ডাক্তারের কাছে যে ডাক্তারবাবু, আমার এই ছেলের আরেকটা চোখ ভালো করার কি কোনো উপায় নেই? ডাক্তার বলল যে হ্যাঁ আছে, তবে এই অপারেশনটা প্রচুর ব্যয়বহুল এবং আরও একটা চোখ দরকার। তবে আপনারা চাইলে বাবা মার মধ্যে থেকে যে কেউ একটি চোখ দান করতে পারেন। বাবা বলল যে ঠিক আছে, থাক, বাদ দাও, ও তো একটা চোখে পুরো পৃথিবী দেখতে পাবে। আর তা বাদে আমি যে আমার একটা চোখ দিব, আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করতে হলে আমাকে তো কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং আমি যদি একটা চোখ আমি দান করি তাহলে তো আমি নিজেই ভালোভাবে দেখতে পাবো না, তাহলে আমার ছেলের ভবিষ্যৎ কিভাবে তৈরি করব। কিন্তু মার মন তো মানে না। মা বলল যে ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যত টাকা লাগে সমস্যা নেই, আমরা দিব, এবং চোখ আমিও দিব। যে কথা সেই কাজ। মা তার একটি চোখ তার ছেলেকে দিল এবং তাদের যাবতীয় যে সয় সম্পত্তি ছিল, যে সেভিংস ছিল, সব কিছু টাকা ব্যয় করে তার অপারেশনটা হলো। ছেলেটির নাম রাখা হলো নয়ন। নয়নের বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, এরকমভাবে বাড়তেই আছে। তাদের সংসার বেশ সুখেরই সংসার। বিপত্তিবাদে নয়নের বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখনই ফ্যামিলিতে নেমে আসে ঘোর অমাবস্যা, যে এই ফ্যামিলি এখন চালাবে কে, নয়নের খরচ জোগাবে কে। তবে মা হাল ছেড়ে দেওয়ার পাত্র না। মার স্বপ্ন নয়নকে বড় করা, আর নয়নের স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া। মা কি করলো, মা পরের বাড়ি কাজ করা শুরু করলো। যেহেতু নয়নের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সেহেতু নয়নের মা নয়নকে একা একা কোথাও ছাড়ে না। যখন স্কুলে ভর্তি করলো, নয়নের মাও তার সাথে স্কুলে যাওয়া শুরু করলো এবং স্কুলে দিয়ে এসে সে তার বিভিন্ন বাড়ি কাজ করে। এভাবেই তাদের দিন চলছিল। হঠাৎ স্কুলের কিছু ছেলে মেয়ে নয়নের মাকে দেখতে পেয়ে নয়নকে বিদ্রূপ করে বলে, এক চোকালা মহিলার মা। নয়নের বিষয়টা খুবই খারাপ লাগে এবং একদিন নয়ন তার মাকে বলেই বসলো যে মা, তুমি আমার সাথে স্কুলে যেও না। মা প্রশ্ন করলো, কেন বাবা, কি হয়েছে? সবাই আমাকে খ্যাপাই, তোমার একটা চোখ নেই, তুমি 1 চোখওয়ালা মহিলা, আমার বিষয়টা ভালো লাগে না। তো মা জিজ্ঞাসা করলো, বাবা তুই কি এই বিষয়টা নিয়ে কষ্ট পাস? নয়ন বলে, হ্যাঁ মা, আমি কষ্ট পাই, আমি চাই না তুমি আমার সাথে স্কুলে যাও। মায়ের মনে খারাপ লাগলো। তারপরও মা ভাবলো যে ঠিক আছে, সন্তান তো বলতেই পারে, সমস্যা নেই বাবা, ঠিক আছে, তুই কাল থেকে সাবধানে স্কুলে যাস, আমি তোর সাথে আর স্কুলে যাব না। এমনভাবে নয়ন প্রাইমারি পাস করে মাধ্যমিক পাস করলো। এবার নয়নের স্বপ্ন ডাক্তারি পড়া। ইন্টারমিডিয়েট পাস করলো। এখন ডাক্তারি পড়তে হলে তো প্রচুর টাকা খরচ। এত টাকা কিভাবে খরচ করবে, এত টাকা কিভাবে জোগাড় করবে নয়নের মা? তারপরও নয়নের মা দমে যাওয়ার পাত্র না। তখন নয়নের মা আরও বেশি পরিশ্রম করা শুরু করলো। সে আরও বিভিন্ন বাড়ি, আগে 2 বাড়িতে কাজ করতো, এরপরে 3 বাড়ি, 4 বাড়ি, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে শহরে পাঠালো ডাক্তারি পড়াতে। একটা সময় পরে ছেলে ডাক্তারও হলো। ডাক্তার ছেলে নয়নের মাকে চিঠি পাঠালো যে মা, আমি এখন শহরের সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেছি। নয়নের মা চিঠি পেয়ে তো আনন্দে আত্মহারা, যাক, এতদিন পরে হয়তো আমার সংসারে সুখ আসবে, আর হয়তো আমার পরিশ্রম করা লাগবে না, আমার আর অন্যের বাড়ি কাজ করা লাগবে না।
এমনিতেই বয়স হয়েছে, আর পরের বাড়ি কাজ করতে করতে তার অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। নয়নের মা অপেক্ষায় থাকে যে এবার পরবর্তী চিঠিতে হয়তো আমার ডাক্তার ছেলে আমাকে শহরে নিয়ে যাবে, হয়তো বাকিটা জীবন আমি সেখানে আনন্দে কাটাবো। মা অপেক্ষা করতে থাকে। আর এদিকে যেহেতু ছেলে ডাক্তার, সেহেতু মা অন্যের বাড়ি কাজ করলে কেমন লোকজন কেমন বলবে, কেমন কথা বলবে, এই জন্য কাজও ছেড়ে দেয়। এরকমভাবে খুব কষ্টে যাচ্ছিল নয়নের মার, কারণ এখন সে অন্য কারোর বাড়ি কাজ করে না, ছেলেও এই দিক থেকে টাকা পাঠাচ্ছে না। মা অপেক্ষায় আছে যে ছেলে কবে চিঠি দিবে, যাইতে বলবে, সেই অপেক্ষায়। দুবেলা খাচ্ছে, একবেলা খাচ্ছে না, কিংবা দুই বেলা খাচ্ছে না, একবেলা খাচ্ছে। এরকমভাবে নয়নের মার দিন চলছে এবং আশায় আশায় আছে যে না, আমার ছেলে চিঠি পাঠাবে, আমাকে ঢাকায় নিয়ে যাবে। কিছুদিন পরে চিঠি আসে। নয়নের মা তো আনন্দে আত্মহারা যে না, এবার হয়তো আমার ঢাকায় যাইতে হবে। কিন্তু চিঠিতে নয়ন লিখে যে মা, আমি এই শহরের সবচেয়ে নামকরা একটা ডাক্তারকে বিয়ে করেছি, তুমি খুশি হওনি মা? মা খুশি হয় ঠিকই, কিন্তু মার মনে দুঃখটা থেকেই যায় যে আরে, আমি আমার ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, এত পরিশ্রম করলাম, সে কি এখনো পর্যন্ত আমাকে ডাকলো না? এখনো পর্যন্ত কি আমাকে একটু তার বাড়িতে নিয়ে যাবে না? তারপরেও মা মন খারাপ করে না, বলে যে হয়তো হ্যাঁ, পরবর্তী চিঠিতে আমাকে সে ঠিকই নিয়ে যাবে। এরকমভাবেই দিন পার হতে থাকে। এলাকার লোক তাকে বিভিন্ন কথা বলে যে ছেলেকে এত কষ্ট করে পড়াইছো, এত কষ্ট করে মানুষ করছো, এত বড় ডাক্তার বানাইছো, কী লাভ হলো? তোমার তো আর কেউ নেই, তোমার তো শহরে নিয়েও যায় না। কিছুদিন পরে আবারও চিঠি আসে। মা মনে করে এই তো, এবার মনে হয় আমার যাওয়ার চিঠি চলে এসেছে। কিন্তু না, তখন চিঠিতে আসে নয়ন লিখে যে মা, আমার সুন্দর একটি ফুটফুটে সন্তান হয়েছে, তুমি খুশি হওনি মা? নয়নের মা আর পারে না, তার বুক ফেটে কান্না আসে। নয়নের মা সিদ্ধান্ত নেয় যে না, চিঠিতে লেখা ছেলের ঠিকানাতে এবার যাবে। ছেলে চাক বা না যাবেই। যথারীতি চিঠিতে লেখা সেই ঠিকানা অনুযায়ী মা চলে গেলেন শহরে। অনেক কষ্ট করে খুঁজে নিজের শেষ সম্বলটুকু নিয়ে মা চলে গেলেন শহরে। যে দেখে যে ছেলের বাড়ি প্রচুর বড় এক অট্টালিকা। গেটে দাঁড়িয়ে আছে দারোয়ানকে বলল যে বাবা, আমার ছেলের নাম নয়ন। নয়ন? আমাদের নয়ন স্যার, ডাক্তার স্যার? হ্যাঁ বাবা, আমার ছেলে। তবে গার্ড জানালেন যে কই, স্যারের মা তো বেঁচে নেই, স্যারের মা তো অনেক আগেই মারা গেছে। শুনে মার মনটা আরো খারাপ হয়ে গেল। তারপরে ছেলের লেখা চিঠিগুলো গার্ডকে দেখালো। গার্ডের বুঝতে আর বাকি রইল না যে আসলে ঘটনাটা কি। গার্ড তাকে সম্মানের সহিত ভিতরে আসতে বললেন। ছেলের মা চলে গেলেন তাদের বাড়িতে। বাড়ি যেয়ে দেখে তার ফুটফুটে যে ছেলের যে বাচ্চাটা হয়েছে সেটা শোয়ানো আছে দোলনায়। আনন্দে আপ্লুপ্ত হয়ে ছেলেকে কোলে নিলেন মা। হঠাৎ করেই নয়নের স্ত্রী চলে আসলেন। এসেই চিৎকার শুরু করলেন যে শিগগিরই আসো, দেখো বাইরে থেকে কোন ছেলে ধরা আসছে, কোন ভিখারি আসছে, এসে আমার ছেলেকে কোলে নিয়েছে। তখন নয়নের মা বললেন যে মা, তুমি ভুল বুঝছো, আমি তোমার শাশুড়ি মা হই, নয়ন আমার ছেলে। তখন নয়নের মা নয়নকে দেখতে পেলেন। নয়ন বলল যে তুমি আমার মা হও? কোন জায়গার কোন ভিখারি? আমি তো তোমাকে চিনিই না। নয়নের মা বলল, তুই এগুলো কি বলছিস খোকা? আমি তোকে ছোট থেকে বড় করছি, আর তুই আমাকে চিনতেই পারছিস না? না, আমি তোমাকে চিনতেই পারছি না, তুমি বের হয়ে যাও এখান থেকে। নয়নের মা বলল, খোকা, আমি কোথায় বের হয়ে যাব? আমার যেটুকু শেষ সম্বল ছিল সব কিছু নষ্ট করে আমি এখানে আসছি। আমি যদি এখান থেকে চলে যাই তো আমার না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। নয়ন বলে, যাও, যে যদি মরতে হয় তা মরো, তুমি আমার কেউই না, আমি তোমাকে চিনিই না। অবশেষে খুব কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে নয়নের মা সেই বাড়ি থেকে বের হলো। বের হয়ে দারোয়ানের কাছে আসলো। দারোয়ান জিজ্ঞাসা করলো, মা, কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? তখন নয়নের মা বলল যে বাবা, তুমি আমাকে কি একটি চিঠি লিখে দিতে পারবে? তখন বললো যে হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। বললো ঠিক আছে, তাহলে আমি একটি চিঠি লিখছি, তুমি চিঠিটা একটু লিখে দাও। তখন নয়নের মা চিঠি লিখতে বলল দারোয়ানকে। দারোয়ান চিঠি লিখছে। তখন মা চিঠিটা লিখলো যে বাবা, এই যে ছোটবেলায় তোকে সবাই এক চোখালা মহিলার কথা বলতো, আজকে যে এই যে আমার চোখে যে একটা চোখ নেই, তুই কি জানিস তুই ছোটবেলায় যখন জন্মগ্রহণ করছিলি তখন তোর একটা চোখ ছিল না? আমি তোর মা, আমি তোকে একটা চোখ দিয়েছিলাম যাতে তুই দুই চোখ ভরে দেখতে পারিস। আমার একটা চোখ না থাকলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে পূর্ণতা হোক। এই যে আমার গায়ের রং আজকে কালো, আমি দেখতে এতটা বৃদ্ধ হয়ে গেছি, দেখতে ভিখারির মতো হয়ে গেছি, কিসের জন্য জানিস? আমি শুধু তোকে ভালো রাখার জন্য, তোকে পড়াশুনো করানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করেছি, বিভিন্ন মানুষের বাড়ি যে পরিশ্রম করেছি,
একবেলা খেয়েছি তো দুবেলা খাইনি, এরকমভাবে তোকে বড় করেছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, আমি চাইলেই তোকে একটা চোখ নাও দিতে পারতাম, চাইলে আমিও সুন্দরভাবে থাকতে পারতাম, চাইলে আমি তোকে ওই ছোটবেলায় ছেড়ে আমিও হয়তো বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তো তোর মা, আমি সবসময় ভালো চেয়েছি, আমি সবসময় চেয়েছি যে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। আমি আজও চাই যে তোর মনের ইচ্ছাটা পূর্ণ হোক। এই কথা বলে গার্ডকে মা বলল যে বাবা তুমি কি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে? গার্ড বললো অবশ্যই মা, কেন পারবো না। গার্ড গেল এক গ্লাস জল আনতে, চিঠিটা হাতে নিয়েই গার্ডের রুমে থাকা যে ফ্যানটা ছিল ওই ফ্যানটাতেই মা গলায় দড়ি দিল। গলায় দড়ি দিয়ে মাটি মারা গেল। গার্ড এসে চিৎকার করে বলল স্যার শিগগিরই আসেন, দেখেন আপনার মা মারা গেছে। তখন নয়ন এসে দেখে হায় হায় এ কি হলো, যে সত্যি তো আমার মা মারা গেছে। নয়নের ওয়াইফ দেখে যে মার হাতে 3টা চিঠি। তখন চিঠি খুলে নয়নের ওয়াইফের আর বুঝতে বাকি থাকে না। তখন নয়নের ওয়াইফ নয়নকে বলে এ কি, তুমি তো কখনোই বলোনি যে তোমার মা বেঁচে আছে। আর তোমার মা বেঁচে আছে, তোমার মা যে এমন, তুমি এমনটা যদি আমার সাথে কখনো শেয়ার করতে আমি কি কখনো তোমাকে নিষেধ করতাম? তুমি তো আসলে মানুষই না। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, দেখেন এখানে 2টা স্টোরি আছে। এক হচ্ছে আমাদের লাইফে আমরা কখনোই, যখনই আমরা কাউকে সর্বোচ্চ দিয়ে আমরা ভালোবাসার চেষ্টা করি, সর্বোচ্চটা বিলিয়ে দিই, তখন দেখবেন একটা সময় পরে যে আমরা তাদের কাছে আর কোনো মূল্যায়নই পাই না। যেমনটা মূল্যায়ন পাইনি নয়নের মা নয়নের কাছে। নয়নের মা তার চোখ দিয়েছিল, অক্লান্ত পরিশ্রম করছে, অবশেষে সে ছেলে হিসাবে তাকে স্বীকৃতিই দিল না। আরেকটি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আসলে আমাদের জীবনে যে বাবা মাই কিন্তু সবচাইতে আপনজন। সৃষ্টিকর্তার পরে যদি সবচাইতে কেউ কাছের যদি হয়ে থাকে, সবচাইতে আপন যদি কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের বাবা মা। আমরা ভুলে যাই, আমরা ছোটবেলায় কিন্তু আমাদের বাবা মার কাছে একই প্রশ্ন বারবার করে প্রশ্নবিদ্ধ করে ফেলি, জর্জরিত করে ফেলি, বিভিন্ন আবদার করি, বিভিন্ন কাজ করি, তারপরেও কিন্তু বাবা মা কখনো আমাদের ছেড়ে যান না, কখনো বিরক্ত হন না, হাসি মুখে আমাদের সব আবদার মেনে নেয়, আমাদের হাত ধরে আমাদের পথ চলা শেখায়, আমাদের কথা বলা শেখায়। অথচ আমরা কি করি, আমরা বড় হয়ে সেই বাবা মাকেই ভুলে যাই, তাদের কথাকেই আমরা কোনো মূল্যায়ন করি না, তাদের এগুলাই তুচ্ছ করি। চলুন আজ থেকে শপথ গ্রহণ করি, আজ থেকে বাবা মার অন্তত কথা মেনে চলি। বাবা মার উপরে কিন্তু এই পৃথিবীতে আর অন্য কোনো ঈশ্বর নেই। উপরওয়ালা যিনি আছেন, সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি তো আছেন, কিন্তু পৃথিবীতে বাবা আর মার উপরে কিন্তু আর অন্য কোনো সৃষ্টিকর্তা নেই। তাই চলুন আজ থেকে বাবা মাকে খুব ভালোবাসি, অন্তত তারা যতদিন বেঁচে আছে তাদের কথা শুনি, তাদের মতামত নিই, তারা কি চাই, তারা কিভাবে চাই সেইভাবে চলি, অন্তত তাদের সাথে খারাপ ব্যবহার না করি। শুধু নিজের বাবা মা না, বরং অন্যের বাবা মাকেও আমরা সম্মান প্রদর্শন করি, তাহলেই দেখবেন জীবন সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।